আব্বা দাঁড়াও, কি কবি কথা তাড়ি কলেজে যাবো, টাকা দাও। আজকে জনে যাচ্ছি, কালকে 8 বার আছে, 8 বারে টাকা পাবানে, পালি তুই নিষ্কানে যা, আজকের মতন কলেজে যা। মনি আমি পারবো না, তুমি বলি টাকা দাও, নাহলে কিন্তু কলেজে যাবার না। মনি তুই বুঝিস না আমরা জোন বেঁচে খাই। জোন বেঁচে খাওয়া যা করে খাও, আমার টাকা দেওয়াই লাগবে, তা নাহলে কলেজে যাবার না। আমার কলেজে পরীক্ষার ফি দেওয়া লাগবে। আরে মনি রাগ ঝাক করিস নে, কালকে টাকাটা পাবানে, পালি তোরে দিবানে, তুই কালকে নিয়ে কলেজে যাইস না, যা মনি। টাকা দিতে পারবা না তো জন্ম দিছাও কেতে, টাকা আমার দেওয়াই লাগবে। মনি কলেজে যা মনি, তুই দেখ যা মনি, কালকে আমি টাকা দিবানে মনি। আমি পারবো না যাতে। আচ্ছা তাহলে তুই বাড়ি থাক, আমি দেখতেছি টাকা পয়সার লাইন করা যায় কিনা। কি ব্যাপার রাজীব ভাই? মনি ক। উদাল মুদাল গাড়ি করে না কনে যাচ্ছাও? এই তো মাঠের দিক যাচ্ছে। মন টন খারাপ মনে হচ্ছে। মন খারাপ মানে? তোর সাথে দেখা হলে তাহলে তোরই কই বিষয়টা। সাবা ছোটটার পরীক্ষা আইসে তা টাকা পয়সা চাচ্ছে, অনেক বুঝ দিলাম তা কোনো বুঝ মানতেস না। টাকা ওর লাগবে, না হলেও কলেজে যাচ্ছে না মানে। তা তোর কাছে কি কিছু টাকা পয়সা হবে না? ও ছেলের পরীক্ষা, তা ফর্ম ফিল আপের টাকা লাগবে নাকি পরীক্ষার ফি লাগবে? মানে আমি তো অত কিছু বুঝি না, মনে হয় পরীক্ষার ফি। তা এত কষ্ট করে ছেলে পেলে স্কুল কলেজে পড়ানোর কি দরকার? তুমি দিন আনো দিন খাও, তুমি ছেলে পেলে মাদ্রাসায় ভর্তি করাই দাও, দিলি তো হয়ে যায়। এত কষ্ট করে যে স্কুল কলেজে পড়াচ্ছাও, এতে কি কোনো লাভ হবে? তার চেয়ে মাদ্রাসায় পড়ালেও তো তুমি আখিরাতে শান্তি পেতে। আমার ছেলে তিনটে নিয়ে আমার একটু স্বপ্ন আছে, আমার ছেলে তিনটেরে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। তা তুমি যে ছেলে তিনটেরও ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবা, তারা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তারা তোমার দিকে ফিরেও তাকাবে না। তা যাই হোক, পরীক্ষা যেহেতু দেবে, তা কত টাকা দিলে হবে নে? 1000 খানিক টাকা দিলে হবে না মনি? হ্যাঁ না ভাই। আচ্ছা মনি, তাহলে একটু দোয়া করিস আমার ছেলে তিনটে যেন মানুষের মতন মানুষ আমি করতে পারি। ও নাইদ মনি, বাড়ি আসির? হ্যাঁ আব্বা আসি, কে আইছে? এইদিকে একটু আয় মনি। আইছি, এবারটা কি কবা কও। মানে শীত তো মেলা পড়তেছে, তাই তোর কাছে আইলাম, 500 টাকা দিলে আমি একটা শীতের জামা কিনবো মনি। এই যে চাদর গায়ে দিচ্ছ, আবার শীত লাগে কে রে তোমার? মনি এই চাদরে শীত মানাচ্ছে না, মেলা শীত পড়তেছ তো, তুই একটা আমার মোটা একটা জাম্পার কিনে দে। আমার কাছে টাকা পয়সা নেই, তোমার মাইজে থাকবে ছোট থাকবে শিক্ষিত বানাইছে, টাকা পয়সা দে, যা হন যায় না ওকে। এ মনি তুই কি করছিস রে? তোর 500 টাকা দিলে কি তোর একবারে টাকা পয়সা ফুরোয় যাবে না? মনি তোর কাছে আমি এরকম কিছু আশা করিনি মনি। আব্বা চাষবাস করতে যে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি ওই 2 ছাবালের কাছে যে চাওকে। কি আর কব, এত কষ্ট দুঃখ করে মানুষ করলাম, মালিকের কাছে 500 টাকা সাথে আসলাম, তাই এরা জাড়ি দিচ্ছে। দেখি মাঝে সকালের বাড়ি যাই, দেখি কি বলে। ও মনি, আব্বা বাড়ি আসির? কি হয়েছে কি? 15 দিন হয়ে গেছে বড় সবালের বাড়ি, তুমি আমার বাড়ি চলে আইসাও। এরম কথা করছিস কেন মনি? তা কি কব? এমন তোর বাড়ি আমি থাকতে আসিনি রে, একটা কথা তুই শোন। কি কথা কবা, তাড়াতাড়ি কও, আমার একটু কাজ আছে। তোর বড় ভাইয়ের কাছে গেলাম একটা শীতের জামা কেনার জন্য করে টাকা সাথী, তা তো তোর বড় ভাই টাকা দিলে না। যাই হোক এই শীতটাই চাদর দিয়ে পার করবানে, তা আমি যে ওষুধ খাই সে ওষুধ শেষ হয়ে গেছে মনি, এই জন্য তোর কাছে আইসি মনি। তুই 500 টাকা দিতে পারবি না? আব্বা এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এমনি তাই মাসের শেষ, আমি তাই দাঁত না করে কাটাচ্ছি। আমি টাকা চালি, তোর কাছে টাকা থাকে না। তোকে এত কষ্ট করে আমি মানুষ করলাম, আর তোরা যদি এই করিস তাহলে আমি যাবো কার কাছে? যাও দিন তুমি তোমার ছোট সবাদের কাছে যাও, চলে আইছে মাসের শেষ, এমনি তার কাছে টাকা পয়সা দেয়, দাঁত না করে কাটাচ্ছি, যাও। কত আশা ভরসা নিয়ে তোদের আমি মানুষ করলাম, আর তোরা আমার সাথে এরম ব্যবহার করতেছিস। এই ছোট সওয়ালের বাড়ি যাই, দেখি কি বলে। কোনে যাচ্ছ আব্বা? মানে আমি তোর কাছেই যাচ্ছিলাম, তা তুই কোনে যাচ্ছিস? যাচ্ছে এই যে মাঝে বাইকে বাড়ি, ওর সাথে কথা করতে। ও তাই, তাহলে ভালো। তোর বাড়ি যাচ্ছিলাম, আমার আর যা লাগলে না। কি এতে যাচ্ছিল আমার বাড়ি? এই তোর বড় ভাইয়ের কাছে গেলাম একটু শীতের জামা কিনবো, তাই করে টাকা সাথী। আর তোর মাঝে ভাইয়ের কাছে গেলাম, ওই যে ওষুধ খাই, সে ওষুধ ফুরোয় গেছে, তা কেউ তো কিছু দিলে না, তুই আমার শেষ ভরসা। শেষ ভরসা মানে? আমার কাছে তুমি কোন ভরসা নিয়ে যাচ্ছিলে? মানে তোর কাছে যাচ্ছিলাম 500 টাকা নেওয়ার জন্য, আমি ওষুধ পানি খাবো, আমার শরীরটা চলতেস না মানে। আমি তাই যাচ্ছি মাঝে ভাইয়ের কাছে 2000 টাকা কজন আসতে, এমনিতে মাসের শেষ, হাতে টাকা পয়সা নেই। এখন তোমার বৌমাকে আর তোমার পুতা পুতনিকে যে মার্কেট করে দেবো, আমার কাছে সে টাকাও নেই। তুমি টাকা কিরাম চাচ্ছ আমার কাছে আবার? তোর বড় ভাই নাই চাষবাস করে, বড় ভাইয়ের কাছে টাকা পয়সা নাও থাকতে পারে। তোরা 2 ভাই তো চাকরি বাকরি করিস, তা তোরা 2 ভাই যদি আমার সাথে এইগুলো করিস তাহলে ভাই মনি, তোরা বৌমাকে ঘুরোই নেই বেড়ানোর সময় টাকা পয়সা থাকে, আর আমি যেই টাকা চাই অমনি তোদের কাছে টাকা পয়সা থাকে না। কত কষ্ট করে তোকে মানুষ করলাম, আর তোরা এইগুলো ব্যবহার আমার সাথে করতেছিস। আব্বা তুমি আমার জ্ঞান দিচ্ছাও না ইমোশনাল কথা শোনাচ্ছাও? হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না, যাও তুমি। কি ব্যাপার রাজীব ভাই,
এরকম মন খারাপ করে বসে রয়েছাও কেন? না মানে কিছু হয়নি, এমনি বসে রয়েছি। তা ভাই তোমার তো এরকম মন খারাপ করে বসে থাকার কথা না, তোমার তো সুখের কপাল, তোমার 2 ছেলে চাকরি বাকরি করে, তুমি তো এইভাবে বসে থাকবা না। তোমার তো দেখে মনে হচ্ছে তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। তা কি হয়েছে আমার একটু খুলে কাও দিনি। হ্যাঁ মনে আমার সুখী থাকার কথা ছিল, তা সবার কপালে তো আর সুখ জোটে না মনে। ওরা সবাই সুখী আছে, আমি সুখী নেই মনে। কেন ভাই তুমি সুখী নাই কেন? মনে ওরা ওদের বউ ছেলে পেলে নিয়ে ব্যস্ত আছে মনে। আমি যে মুরব্বী মানুষ, আর দেখলি মনে হয় ওদের রাগ হয়। আমার কপালটাই খারাপ রে মনে। ভাই তোমার তো আগেই কইলাম যে ছেলে ফেলে প্রতিষ্ঠিত হয়ে গেলি বাপ মারে দেখে না। তুমি তো সেই সময় বললে যে না আমার ছেলে ফেলে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। দেখো এখন বোঝো, খালি তুমি না রে ভাই, দেশের অগণিত বাবারা যে এই পরিস্থিতির শিকার। তোমারে তো আমি তখনই বলিলাম যে ছেলে পেলে এরকম উচ্চ শিক্ষিত বানায় কোনো লাভ নেই, তার চেয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও। তুমি তো শুনলে না আমার কথা, এখন দেখো কিরকম জ্বালা। কি আর কব মনে, তুই আর আমার লজ্জা দিস না, আমার কপালটাই খারাপ মনে। খালি কপালের দোষ দিয়ে না রে ভাই, তোমারও দোষ আছে। কাটা গায়ে আর নুনি সিটে দিস না রে মনে। ভাই তুমি তো টেনশন করে না দিনই, ওঠো চলো তোমার ছেলেকের কাছে চলো দিনই।